সন্ধ্যা নেমেছে। আকাশে কালো মেঘের ছোটাছুটি চারদিকে। আকাশ খুব গম্ভীর হয়ে আছে। ইতিমধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টিও দেখা মিলেছে বাইরে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। টিনের চালে বৃষ্টির পতনের শব্দ বেশ ভালোই লাগছে তনিমার। জানালার পাশে দাঁড়িয়ে বাড়ির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। খোলা চুলগুলো বাতাসের দাপটে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, আর সে বারবার অহেতুক চেষ্টা করছে এলোমেলো চুলগুলো সামাল দেওয়ার জন্য। কালো রঙের সিল্কের শাড়িতে ভয়ঙ্কর রকমের সুন্দরী লাগছে মেয়েটাকে। সাদা ধবধবে ফর্সা তার গায়ের রং। নীল রঙের চোখের মাঝে অন্যরকম কিছু আছে যেন। বৃষ্টির প্রকোপ বেড়ে গেছে, সাথে দ্বিগুণ গতিতে বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে। তনিমার কাছে সেই বৃষ্টি ভেজা প্রকৃতির বিধ্বংসী রূপ যেন অপরূপ লাগছে। রোহান ধোয়া ওঠা গরম কফির মগ নিয়ে তনিমার পাশের ছোট টেবিলে রাখে। তারপর পাশের টেবিলের ড্রয়ার থেকে একটা মোমবাতি বের করে জ্বালায়। তনিমা রোহানের আগমনে বাড়ি থেকে দৃষ্টি সরিয়ে রোহানের দিকে নজর দেয়। দুজনের চোখাচোখি হতেই দুজনেই সৌজন্যতার খাতিরে মুচকি হাসে। তনিমা একবার রোহানকে ভালো করে দেখে নেয়। লম্বা সুঠাম দেহের অধিকারী রোহান। গায়ের রং কিছুটা চাপা, তবে দেখতে মাশাল্লাহ। রোহান তনিমার উদ্দেশ্যে বলে, আসুন, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। জি, আসছি। তনিমা জানালা বন্ধ করে মুখে সৌজন্যমূলক হাসি ফুটিয়ে কফির মগ নিয়ে পাশের চেয়ারে বসে। রোহানও তনিমার সামনাসামনি চেয়ারে বসে কফির মগে চুমুক দিয়ে বলল, আপনি দেখছি বেশ বুদ্ধিমতী। আমি বলার আগেই জানালা অফ করে দিলেন। এটা সাধারণ জ্ঞান। পাশের টেবিলে মোমবাতি চলছে, জানালা খোলা থাকলে বাতাসে নিভে যাওয়ার সম্ভাবনা আছে। তা ঠিক বলেছেন। যাই হোক মিস। আমি তনিমা ইসলাম, আপনি? আমি রোহান চৌধুরী। তারপর বলুন তো তনিমা ম্যাডাম, ওভাবে আমার গাড়ির সামনে পড়েছিলেন কেন? বর্তমানে রোহান একজন ট্যুরিস্ট। চট্টগ্রাম থেকে একটা অফিসিয়াল কাজের জন্য বান্দরবান এসেছে সে। আর এসে যে হোটেলে ওঠার কথা ছিল, দুর্ভাগ্যবশত সেটায় আগুন লেগে যায়। যদিও হোটেলের তো অভাব ছিল না এখানে, কিন্তু হোটেলে উঠতে চাইলে তার পূর্ব পরিচিত রমেজ আলীর সাথে দেখা হয়ে যায়। পরে সে তার বাগানবাড়িতে থাকতে অনুরোধ করে। রমেজ আলী ঢাকায় থাকেন, বড় ব্যবসায়ী, সাথে ভীষণ সৎ মানুষও বটে। তিনি বেশ শৌখিন মনের লোক বলে পাহাড়ের বুকে